আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। কোথা থেকে? আহলিকুম নারা, তোমার আহালদেরকে আগুন থেকে বাঁচাও, দোজখের আগুন থেকে। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? আমরা রান্নাঘর থেকে আমরা তবলিগ শুরু করি, চালু করে দেই, নিজের বিবিকে দাওয়াত দেই, ছেলেকে বলি, ছেলে নামাজ পড়ে না, আমি তাহাজ্জুদ গোজার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ছেলেকে নামাজের কথা বললাম না। ছেলেরা যা পায় তা করতেছে, এটা জবাবদিহি হতে হবে বাবাকে। আপনাকে বলতে হবে বাসায়, নামাজের দাওয়াত দিতে হবে। আপনি নামাজের দাওয়াতটাকে বাসায় পৌঁছান। আপনার বিবি নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার মেয়ে বিপর্যয় বার হচ্ছে, যতদিন পর্যন্ত আপনি এই মেয়েকে আপনি বিবাহ দেন নাই, এতদিন পর্যন্ত আপনার দায়িত্ব আল্লাহর কাঠগড়ায় আপনাকেই আমাকেই কি দিতে হবে? জবাবদিহি হতে হবে। আপনি বিপর্যয় ছেড়ে দিলে, আর যখন বিয়ে দিয়ে দেবো তখন আমার দায়িত্ব নয়, জামার দায়িত্ব, স্বামীর দায়িত্ব। আচ্ছা বলেন তো দেখি, আমাদের অনেকের, আমরা বাড়ির মধ্যে যদি এতটুকুন কথা বলি, এই রহিমা সকিনা শোনো, তুমি যদি নামাজ না পড়ো তোমার ভাতের চাউল বন্ধ থাকবে, তোমাকে তালাক দিতে বাধ্য হব। আপনি একটা বক্তব্য দেন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে এই দায়িত্বশীল উনি হলে প্রেসিডেন্ট, ওই পরিবারের প্রেসিডেন্ট উনি দায়িত্বশীল। এই জন্যে বলছি তবলিগ আমরা বাসার থেকে শুরু করি, তো বাসার থেকে শুরু করে যাই। দেখি আমরা, আমাদের ছেলে নামাজ পড়ে না, আমরা খবর নেই না। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা বান্দি নামাজ কায়েম করো। কায়েম কি নিজে পড়লেই? কায়েমের কথা আল্লাহ বললেন এখানে। আমরা বাসার মধ্যে ছেলেদের দাওয়াত দেই নেই। আমি কেতাবে দেখলাম, একটা সন্তান যদি যেরকমভাবে বাংলা লেখাপড়া করাই, ইংরেজি লেখাপড়া করাই, বিভিন্ন লেখাপড়া করে করাচ্ছি শাসনের উপরে, কিন্তু আল্লাহর পরিচয় লাভের জন্যে আমরা একটি দিনও বলি নাই, বাবা তুমি একটু এই কিতাবটা পড়ো, এভাবে চলো, ফরজিয়াত এলেমটা তুমি এটা অর্জন করো। কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, হায় আল্লাহ, আমি যদি জাহান্নামী হই এই কারণেই, আগে আমার বাবা যাবে জাহান্নামে। আমার বাবা আমাকে বলেছিল, সব কথা বলছে, কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই, ফরজিয়াত এলেম আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহর পরিচয়, কোন এলেমটা শিক্ষা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই এলেম আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহর আদালতের মধ্যে আমরা আটকা পড়ে যাব। এই জন্যে আমি বলি, আমরা বাসার থেকে শুরু করি। আমাদের কার ছেলে নামাজ পড়ে না, কার নাতি নামাজ পড়ে না, কার মেয়ে নামাজ পড়ে না, কার বিবি নামাজ পড়ে না। আসুন তো আমরা বাসার থেকে শুরু করে যাই, একটু ধীরে ধীরে আমরা আগাইতেই থাকি। এরকম করে যদি প্রত্যেকটা বাসার থেকে যদি নামাজি হয়ে যায়, আমরা যদি তালিম দেই, বাসায় আগে তালিম হবে, তারপর বাইরে তালিম। আমরা তাফসির মাহফিল করে বেড়াচ্ছি, আমরা তাবলীগ করে বেড়াচ্ছি, আমরা 3 জিল্লার সাথী, আমরা মসজিদের মধ্যে হালকা জিকির করি। বলেন তো নামাজ পড়া ফরজ, পর্দা করা কি? বলেন বলেন কি জানেন আপনারা কি পর্দা করা কি? এটা ডাইরেক্ট কোরআনের আয়াত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেমন এই আয়াতটা আল্লাহ নাজিল করছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ, কোন একবার।
তাহলে আল্লাহ ডাইরেক্ট কোরআন নাজিল করলেন, কোরআন দিয়ে জানাই দিলেন যেমন আপনার নামাজ তরক করলে গুনাহ হয়, আপনার পর্দা তরক করলে গুনাহ হবে কি হবে না বলেন? এটাও ফরজ, এটাও ফরজ। আমরা মানুষ নামাজ পড়লে বেজার হই না, খুশি হই। কেউ যদি নামাজ পড়তে চায়, আলহামদুলিল্লাহ ভাই নামাজ পড়েন, সমস্যা নাই, নামাজের জন্য সবাই দোয়া করে ভাই নামাজ পড়েন। কিন্তু ভাইজান দুঃখ হলেও সত্য, কষ্ট লাগে। কেন জানি কিছু কিছু আত্মীয় স্বজন আছে, কিছু সমাজের লোকজন আছে, এরা পর্দা করলে বেজার হয়, গোসা হয়, বউ পর্যন্ত তালাক দেয়। এই বেটার কপাল পুড়ে গেছে, কপাল মন্দ, নসিব মন্দ, পর্দার কারণে। কেন? একজন করতে পারে আলহামদুলিল্লাহ, তাকে আমরা সহযোগিতা করব, না কি বলেন? সহযোগিতা করব, এটা আল্লাহর আইন। আজকে মেয়েরা দেখেন পর্দার কি আল্লাহ কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছে, মানুষ এবং জিনকে। তাহলে মহিলারা কি এরা মানুষ না? এরার ইবাদত আছে না নাই? সর্বপ্রথম বড় ইবাদত হলো নামাজ। যেমন কি আল্লাহর আইন, ঠিক তদ্রূপ পর্দাও হলো আল্লাহর আইন। একটা মানুষের জেনা ব্যভিচার কিভাবে হচ্ছে, কত প্রকার জেনা, কেন পর্দা করার কথা, কেন মৌলবীরা এত